নমস্কার, আমি সুভদ্র। অনেক দিন নয়, আমার জীবনে এই প্রথম দেখলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, মানে টোটাল পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দপ্তর, তাদের যে পরিবার, অর্থাৎ পুলিশ কর্তাদের বাড়ি যারা সামলান আর কি, তাদের গৃহিণীরা বা কারুর হয়তো দিদি, বোন, মা, যাই হোক, তারা একটা প্রেস কনফারেন্স করলেন। এই জীবনে আমার এই প্রথম দেখা। জানি না হঠাৎ করে কেন প্রেস কনফারেন্স, তবে বিষয়বস্তু যেটা বুঝলাম, তাদের খুব মানে লেগেছে, তাদের বক্তব্য তো পরিষ্কার একদম। মানে প্রতিদিন কেন তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের পরিবারের, তাদের যে স্বামী বা দাদা, তারা কেন অপমানিত হবেন পশ্চিমবঙ্গের বিরোধী সমস্ত রাজনৈতিক দলের দ্বারা। তারা কেন বারবার তাদেরকে অপমানিত করে, তাদেরকে বিভিন্ন ভাষায় তাদেরকে কেন মন্দ কথা বলবেন। খুব আশ্চর্য লাগছে এই কারণেই, মানে আমারও অনেকগুলো প্রশ্ন, মিডিয়া তো প্রশ্ন করছিল, তো আমার তো টেকনোলজি অতটা নেই যে আমি সেই রেকর্ডিংগুলো টিভি থেকে কালেক্ট করে আপনাদের মানে মাঝে মাঝে দেখাবো। তা টিভিতেই দেখছিলাম, আর তার দুপুরবেলা খেতে খেতে তো হঠাৎ মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করি। তা আমার কিছু প্রশ্ন আছে সেই সমস্ত যারা আজকে প্রেস কনফারেন্স করলেন তাদের কাছে, যে আপনারা প্রেস কনফারেন্স করেছেন, এটা অপরাধ নয়। প্রেস কনফারেন্সের মূল বক্তব্য আপনাদের যেটা বললেন সেটাও বুঝলাম, কিন্তু তার মধ্যে একটা নাম বারবার করে, রাজ্যের বিরোধী দলনেতা, উনি খালি রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াবেন, ওনার বিরুদ্ধে কিছু করা যাবে না, এটা কেমন জিনিস? এটা আপনাদের একটা বড় প্রশ্ন ছিল। কিন্তু আমার প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে নয়, আমার প্রশ্ন আপনাদের প্রশ্ন করেছেন সেটা নিয়েও নয়। আপনার কাছে যে প্রশ্ন, আপনাদের কাছে যে প্রশ্ন, আপনারা খুব অপমানিত যে আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এটা স্বাভাবিক, এটা আমি হলে আমারও এটা গায়ে লাগতো যে আমার পরিবারকে কেউ ক্রিটিসাইজ করুক। এবং এই যে ক্রিটিসাইজগুলো করছে, একবার ভেবে দেখেছেন এর দায় আপনাদের স্বামী, দাদা বা বাবারা? আজকে মনে হয় না যে আপনারা সমাজে কতটা নিচু স্তরে নেমে গেছেন? আপনারা গলাবাজি করছেন, গলা ফাটাচ্ছেন, কিন্তু একবারও কি মনে হয়নি যে অনুব্রত মণ্ডলের মতন মানুষ যখন বলে পুলিশের পেছনে বোম মেরে উড়িয়ে দাও, খুব শ্রুতিমধুর ছিল কথাটা, খুব শ্রুতিমধুর ছিল, আপনাদের খুব মনে লেগেছিল যে হ্যাঁ, এটাই করা উচিত। একজন রাজ্যের শাসক দলের নেতা, তিনি এটা বলতেই পারেন। কিংবা আপনাদের কখনো এটাও মনে হয়নি যখন তিনি বলেছিলেন যে তোর বউটা তো খুব সুন্দর দেখতে, নানান অশ্লীল কথাবার্তা, যেটা আমাদের কাছে মনে হয়েছে অশ্লীল, কারণ কোনো মানুষকেই এই জাতীয় কথা বলা কোনো মানুষের অধিকার নেই। তা তখনও হয়তো আপনারা ভেবেছিলেন এটা আমাদের তো অভ্যাস, বা এটা বলতেই পারেন, কেন উনি শাসক দলের নেতা, এটা উনি বলেছেন, এটা কি হয়েছে? আপনারা বলছেন তিনি তো ক্ষমা টমা চেয়েছেন, অর্থাৎ আপনাদেরকে কিছু বলে ক্ষমা চেয়ে নিলে আপনারা ছেড়ে দেবেন তো? এই প্রশ্নগুলো আসছে। আপনাদের কি মনে হয়নি যখন অভয়ার মতন মেয়েটা মারা গেল, তার পেছনে পুলিশি নিষ্ক্রিয়তা, পুলিশের সেই বডিটাকে ধামাচাপা দেওয়া, তার সমস্ত নমুনাকে মিশিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, প্রমাণকে লোপাট করে দেওয়ার পেছনে আপনাদেরই তো বাবা, দাদা কিংবা ছেলে, স্বামী ইনভলভ। আপনাদের তখন মনে হয়নি ওই মেয়েটার কথা? আপনাদের মনে হয় না যখন আপনাদেরই বাড়ি কোনো পুলিশ কর্মী কোনো শাসক দলের মারের ঠেলায় টেবিলের তলায় লুকিয়ে পড়েন, প্রাণ বাঁচানোর দায়ে যখন ছুটে দোকানের শাটারের নিচে ঢুকে পড়েন, আপনারা বলছেন পুলিশের মারার কথা না, মানুষকে বাঁচানোর কথা। তো পুলিশ নিজেকেই বাঁচানোর জন্য যখন টেবিলের তলায় চলে যান, কিংবা শাটার তুলে যখন দোকানের মধ্যে ঢুকে শেল্টার নেন, তখন আপনাদের কি খুব গর্ব হয়?
আপনাদের বোধহয় গর্বই হয়, এই তো আমার বীরত্বের আমার বাড়ির সদস্য, সে আমার দাদা, বাবা, স্বামী, ছেলে, হয়তো আপনাদের মনে হয়। তার কারণ শাসক দলের পেটেন্ট দেওয়া আছে, শাসক দলের পেটেন্ট নেওয়া আছে এই পুলিশদেরকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করার জন্যে। আপনারাও বোধহয় এটাতে গর্ববোধ করেন। আজকে দারুণ দেখলাম তোমাকে টিভিতে, দারুণ পিটিয়েছ। আপনাদের তো তখন বোধহয় গর্ব হয় নাকি? আজকে হঠাৎ করে প্রেস কনফারেন্স, কি এমন হলো? শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি জানি না, সেটা কতটা মারাত্মক বলেছেন। শুধু শুভেন্দু অধিকারী না, জানেন, আপনাদের পুলিশ সম্পর্কে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল একই কথায় বলে, সাথে যারা সাধারণ মানুষ তারাও আপনাদের সম্পর্কে একই চিন্তাধারা করে। তার কারণ আপনাদের ওই যে বাড়ির যিনি সদস্য আছেন না, পুলিশ কর্মী, তাদের আচার আচরণের জন্যে। তারা তো সরকারের গোলাম, মাইনে পাচ্ছেন, অর্থাৎ যেদিনকে তিনি চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছেন যে এত টাকা মাইনে পাবেন, আমার হয়ে এই কাজটা করতে হবে, আমার এই কাজটা, আপনার এই ডিউটি, সেদিন থেকেই তিনি সরকারের গোলাম। তার শিরদাঁড়া বিক্রি করে দেওয়া হয়, সরকারি কর্মচারীদের শিরদাঁড়াটা সেদিনকেই বন্ধক রাখা হয়, বিক্রি নয়, বন্ধক রাখা হয়। অনেকে বন্ধক ছাড়িয়ে নেন, অর্থাৎ সেখান থেকে ছেড়ে বেরিয়ে চলে আসেন মাঝপথেই, হয়তো অন্য কোনো রাস্তায়, অর্থাৎ যাদের মান সম্মান অভিমান, পরিবার পরিজন, তাদের আত্মসম্মান, সমাজে তার আত্মসম্মান মান সম্মান রক্ষা করার চেষ্টা করেন, তারা বেরিয়ে আসেন। আর যারা পারেন না তারা দাসখত দিয়ে বসে আছেন। কিন্তু তারা দাসখত দিয়ে যে বসে আছেন, তাদের ওই ব্যাটনটা আপনারা ধরছেন, এটাও কি অনুপ্রাণিত? আপনাদের মাথা থেকে এটা আসেনি। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আজ নয়, পুলিশি ব্যবস্থা চালু হওয়ার পরের থেকে যদি বলি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সময় পুলিশের বহু অন্যায় কাজ ঘটেছে। সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, রাজনৈতিক দল প্রতিবাদ করেছে। কোনোটায় হয়তো রাজনৈতিক স্বার্থ ছিল, কোনোটায় হয়তো ছিল না। কিন্তু সেদিনকে দাঁড়িয়ে আপনাদেরকে কিন্তু দেখিনি কোনো দিন যে আপনি তার প্রতিবাদ করেছেন, বা সেই সময় আপনাদেরকে যে অপমান করা হয়েছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেছেন। আজ হঠাৎ প্রেস মিটিং, তো আমার জীবনেই প্রথম দেখা পরিবারের লোকজন প্রেস মিট করলো। জানি না তামান্নার পরিবারের জন্য আপনারা প্রেস মিট করেছিলেন কি না, কোনোটাই আপনাদের দেখিনি। আপনাদের এই প্রথম দেখলাম যে আপনারা কোনো না কোনো পরিবারের, পুলিশ পরিবারের সদস্যা, এটাই প্রথম দেখলাম। খুব আশ্চর্য লাগলো, হঠাৎ করে আপনারা নামলেন, ব্যাটন ধরিয়ে দেওয়া হলো, নতুন কোনো চাল বা নতুন কোনো কিছু, আবার একটা অন্য ইস্যু, সব কিছু ভুলিয়ে দিয়ে। আর তাই যদি হয় তাহলে একা শুভেন্দু অধিকারী কেন, বাকিরা নয় কেন? মাথাটা ভেঙে দিতে হবে, গদিটা নড়বড়, কী জানি কী হয়, ভয় হয়, ভয় হয়, ভয় 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 ভয়। সেই জন্য এখন থেকে কি তার একটা ছোট্ট প্রিপারেশান, প্রস্তুতি আপনারা করেছেন, বলেছেন, অবশ্যই ভালো করেছেন। কিন্তু এই ভালোটা যদি প্রথম থেকে করতেন, বলবেন হয়তো যে আগে করিনি বলে কি এখন করা যাবে না? না, অবশ্যই না। সেরকম যে জিনিস গত দিনে আমি করিনি, সেই জিনিস আজকে করব না, পারবো না করতে, এটা হতে পারে না। অর্থাৎ একটা সময়ের পরে মানুষ ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু সেই ক্ষোভটা তখন যদি আপনি স্বীকার করে নিতেন যে ওই সময় আমরা করিনি, এটাই আমাদের বলা উচিত ছিল, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিছু একটা বলা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা সেদিনকে বলতে পারিনি। বা বিভিন্ন সময় পুলিশদের নিয়ে যে সমস্ত ক্রিটিসাইজ করা হয়েছে, বা যে সমস্ত নেতামন্ত্রীরা কথা বলেছেন, তাদের নিয়ে আমাদের কিছু বলা উচিত ছিল, আমরা সেদিন বলতে পারিনি, এটা স্বীকার করছেন না। দুঃখ এটাই, মানে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই। আবার পশ্চিমবঙ্গে তো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না, বিশেষ করে সরকার পক্ষের যারা রয়েছেন তারা উদ্দেশ্য ছাড়া এক পাও চলবেন না, এটা স্বাভাবিক। সেটা যে উদ্দেশ্যেই হোক, সৎ উদ্দেশ্য অবশ্যই না,
কোনো একটা অসৎ উদ্দেশ্যের জন্যে এবং নিজেকে বাঁচানোর জন্যে এ কাজটা করেই থাকেন। কাজেই খুব আশ্চর্য হলাম, হয়তো অনেকে টিভি দেখার সময় পাননি, আমি সৌভাগ্যবশত ওই খেতে খেতে একটুখানি দেখছিলাম, তাতে করে হঠাৎ চোখে পড়ে গেল, নাহলে আমিও মিস করে যেতাম। যারা দেখেনি টিভি খুলে দেখে নেবেন একটু, হয়তো রিপিট হয়তো এখন বিভিন্ন সংবাদ আপনাদের কাছেও খুব আশ্চর্য মনে হবে বলে আমার মনে হয়। যাই হোক, এই বিষয়টা নিয়েই একটু বললাম। সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। প্রতিবাদ করেছেন, বেশ করেছেন। আগামী দিনে এই প্রতিবাদের ভাষা সর্বত্র যেন দেখতে পাই, এই কামনা রইল। আপনাদের বাড়ির বাচ্চাদের ক্রিটিসাইজ করছে, তারা আপনারা বলুন বাবাকে, বাবা তোমার জন্য আমাকে ক্রিটিসাইজ শুনতে হচ্ছে। বা আপনি বলুন না স্বামীকে, আপনার হাজব্যান্ডকে বা আপনার ছেলেকে, কিরে বাবা তোদের তো এইগুলো ডিউটি না, তোর এই সমস্ত অপকর্ম করছিস কেন? বলেন না, কেউ বলেন না, বরঞ্চ হয়তো গর্ব করেন যে আমার স্বামী বা আমার দাদা, আমার ভাই, আমার ছেলে বীরত্বের সাথে এই কাজটা করে এসছে। এটা গর্ব করার বিষয়। হয়তো আপনার সন্তানও করে স্কুলে যে বন্ধু, বাবা যে পিটালো না আজকে দুটোকে, ওহ দেখলাম টিভিতে। কাজেই ক্রিটিসাইজ আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নিজের পরিবর্তন, আপনার যে অশোক স্তম্ভ, যেটা ভারতবর্ষের কেউ পায় না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, রাজ্যপালরা পায় না, যেটা আপনাদের দেওয়া হয়, সেটার মর্যাদা যদি আপনারা না বুঝতে পারেন, ক্রিটিসাইজ তো শুনতেই হবে। আপনারা অশোক স্তম্ভের ক্রিটিসাইজ করছেন, আর আম আদমি, সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল, তারা আপনাদের ক্রিটিসাইজ করবে না, এটা ভাবাটা বোধহয় ভুল।